এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ অভিযান। কারো কাছে এটি ইতিবাচক, কেউ বা ভাবছেন নেতিবাচক হিসেবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত কিছুর পরেও কি ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে কিনা? কোনো শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাস গড়ে তোলা ভবঘুরে ও বাস্তুহারা মানুষজন হলেন আশ্রয়হীন অসহায় শ্রেণীর মানুষ। আবার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ডাকসু নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীদের কাছে এই ভবঘুরে ও বাস্তুহারা মানুষজন হলেন মাদকাসক্ত এবং ক্যাম্পাসে নিরাপত্তার পরিবেশে বাধাগ্রস্ত করার অন্যতম চালিকা শক্তি। পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনার মধ্যে জল গড়িয়েছে অনেক দূর, কিন্তু এত কিছুর পরে প্রশ্ন জাগে, আসলে কি ডাকসু থেকে সম্পূর্ণভাবে ভবঘুরে ও বাস্তুহারাদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে কিনা? মাদক কারবারিকে লাঠিপেটা করার বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে নিয়ে নানা বিতর্কের পর সরজমিনে গিয়ে দেখা যায়, ভবঘুরে ও মাদকাসক্তদের শুধুমাত্র স্থানটি পাল্টেছে, কিন্তু ক্যাম্পাস জুড়ে তাদের অবস্থান আগের মতোই আছে। রাত 10টা থেকে তাদেরকে ক্যাম্পাসে খুঁজে পাওয়া না গেলেও রাত যতই গভীর হতে থাকে ততই তাদের আনাগোনা বাড়তে থাকে। ভবঘুরেদের সন্ধানে আমাদের টিমের অপেক্ষার অবসান ঘটে রাত 12টার কিছু সময় পর। রাত যতই গভীর হতে থাকে ক্যাম্পাস জুড়ে তাদের আনাগোনা ততই বৃদ্ধি পেতে থাকে। দিনের আলোয় যাদেরকে আমরা বলছি বাস্তুহারা এবং আশ্রয়হীন মানুষজন, রাতের আঁধারে তাদের হাতেই দেখা যায় দামি স্মার্টফোন। রাত তখন একটু ছুঁই, দূর থেকে দেখা যায় ফোনের স্ক্রিনে ভাসছে অশ্লীল ভিডিওর রমরমা দৃশ্য। এমন দৃশ্য কিন্তু ক্যাম্পাস থেকে কোনো বহু দূরের ঘটনা নয়, স্বয়ং সুফিয়া কামাল হলের সামনে রাতের দৃশ্য এটি। সবকিছুর শেষ প্রশ্ন থেকে যায়, যাদেরকে আমরা পাগল, ভবঘুরে, আশ্রয়হীন এবং অসহায় বলছি, তাদের মাঝে এত দামি ফোনের আয়ের উৎস কোথা থেকে আসছে? একই সাথে এমন রমরমা দৃশ্য উপভোগ করা মানুষদের কাছে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ?